সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়কের প্রতিনিধি হিসাবে জিয়ারুল হক। সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক। পরিচ্ছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়, সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে, এই স্লোগানকে সামনে রেখে আজ ঘিন্নিগাঁও অঞ্চলের চাকলাগঞ্জ সংলগ্ন এলাকায় একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন। এই প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে দুটি আলাদা আলাদা পাত্রে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখা হবে। স্বনির্ভর গোষ্ঠী লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলি সংগ্রহ করে নির্দিষ্ট হারে জমা করবে। সেখান থেকে সার তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগানো হবে। আজকের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, তৃণমূল নেতা জিয়ারুল হক, ঘিন্নিগাঁও অঞ্চলের চেয়ারম্যান হাসিবুর রহমান, ঘিন্নিগাঁও অঞ্চলের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু, ঘিন্নিগাঁও অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ আরও অনেকেই। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আবর্জনা গ্রাম থেকে সংগ্রহ করে এই ইউনিটে এনে ঢালবে, তার জন্য 3টি গাড়ি রয়েছে এবং একটি এসএসজি মহিলা দল এটাতে কাজ করবেন এবং কাজ করে এখানে প্রক্রিয়াকরণ করবেন। এখান থেকে একটা জৈব সার উৎপাদন হবে এবং যেটা হচ্ছে পচনশীল নয় প্লাস্টিক, সেটা হচ্ছে আলাদাভাবে বাছাই করে সেটা আলাদা ইউনিটে পাঠানো হবে। এখানে যেমন হচ্ছে আমাদের হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, তেমনি হচ্ছে যে এখান থেকে কিছু মানুষের রোজগার হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে এই ইউনিটটাকে নতুনভাবে এই জায়গায় আমরা করতে পেরেছি। এর সুফলটা আমরা ধীরে ধীরে পাবো এবং জনগণও এর সুফল পাবে। সেইটা যেমন এদের প্রোডাকশানটা হবে, প্যাকেটিং হবে, সেটা প্যাকেটিং হয়ে কৃষকরা ডাইরেক্ট কিনে নিতে পারে, সেটা দোকানেও যেতে পারে, বিভিন্ন ইউনিটে যেতে পারে। মার্কেটিং যেমন ব্যবস্থা আছে সেই মার্কেটিং ব্যবস্থাটাই হবে। এটা হচ্ছে মূলত হচ্ছে SWM অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। মোট কথায় আমরা যদি বলতে পারি বজ্রগুলোকে কীভাবে শুদ্ধিকরণ করে মানুষের মাঝে উপকার নিয়ে আসা যায়। যে বজ্র পদার্থগুলো আমরা বাড়িতে সবজি, বিভিন্ন রকম ফল টল, চাচা এদিক ওদিক, আলু, পচা আলু, এটা যারা হয় যে ড্রামগুলোতে রাখবে, আমরা প্রত্যেকটা এলাকায় একটা করে ড্রাম করবো, সেখানে রাখবে। এবার ওই পদার্থগুলো এখানে এনে নির্দিষ্ট রকম জায়গা রয়েছে সেখানে ফেলে বেছে সেটাকে যাতে তার থেকে জৈব সার উৎপাদন হয় এবং জৈব সার উৎপাদন হলে SWM এর যাদের আমাদের মহাসংঘের যে মহিলারা আছে সেই মহিলারা ওই কাজ করে এলাকায় যাতে কিছুটা উপকার করে দেওয়া যায়, সেটা এক সরকারের একটা লক্ষ্যমাত্র। সবথেকে বড় কথা, এলাকায় যাতে বজ্র অর্থাৎ মানে দূষিত পদার্থ না থাকে, সেই পদার্থগুলোকে এক জায়গায় নিয়ে এসে সেখান থেকেও মানুষের যাতে কিছু উৎপাদন করা যায়, ফসলের জন্য বিভিন্ন রকমের জৈব সার যাতে তৈরি করা যায়, সেটাই সরকারের লক্ষ্য। এবং সেই লক্ষ্যের জন্য আজকে আপনারা দেখছেন প্রত্যেকটা জিপিতে এরকম, শুধু আজকে ঘিন্নিগাঁও বলে নয়, প্রত্যেকটা জায়গায় এভাবে দাসপাড়াতেও হয়েছে, মাঝিয়ালি, সোনাপুর, প্রত্যেকটি জায়গায় হচ্ছে। এটা আমাদের সরকারের একটা অভিনব কায়দা এবং এই কায়দার মাধ্যম দিয়ে যাতে মানুষের কিছু কিছু মহিলা, যে সমস্ত মহিলা আমাদের সঙ্গে কাজ করে, তারা যাতে উপকার পায়, এটাই আমাদের লক্ষ্য। তার জন্য যে রিক্রুটমেন্ট হবে সেটা আমরা পঞ্চায়েত থেকে কিছু বিয়ার করব এবং 6 মাসের পরে তারা নিজে নিজে এটা ভার্মি কম্পোস্টের মাধ্যমে সার বিক্রি করে তাদের উপার্জনের ব্যবস্থাটা এখান থেকে করতে পারবে। টোটাল কটা গাড়ি দেওয়া হয়েছে? গাড়ি এখানে 3টা দেওয়া হয়েছে। যারা এই গাড়িটা চালাবে তাদের কি মানে তাদের যে উপার্জনের রাস্তা, এই রাস্তাটা যদি যারা এখানে গাড়ি চালাবে, আপাতত ঘিন্নিগাঁও পঞ্চায়েত থেকে আমরা 6 মাস তাদের আমরা বেতন দিব। ওটা ঠিক করে দিবে, এটা বিডিও সাহেব কত টাকা করে দেবে সেটা আমাদের পঞ্চায়েত থেকে আমরা দেবো। পরবর্তীকালে ওরা এখান থেকে যে সার উৎপাদন হবে সেখান থেকে উৎপাদন করে সেইখান থেকে ওরা ডিস্ট্রিবিউট করে নেবে নিজে নিজে। যে আপনারা ভালো করেই জানেন যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যতদিন আছে উন্নয়ন মানে মমতা, উন্নয়ন মানে আমাদের মাননীয় বিধায়ক সাহেব। তো এখানে এটা হচ্ছে মানে খুব ভালো জিনিস হচ্ছে, এই যে আমাদের গ্রামে যেটা মানে প্রতিটা বাড়িতে আবর্জনা হয়, এটা এখানে হবে, তারপর এটা জৈব সার হবে একটা, এটা তো ভালো জিনিস। এটা যদি আমরা মানে সুস্থভাবে ব্যবহার করতে পারি তাহলে এটা খুবই লাভজনক জিনিস। এখান থেকে কেঁচো, মানে যেটা হচ্ছে যে কেঁচো এক প্রকার আমাদের পূর্বে কেঁচো আসছিল, তো এটা খুব ভালো জিনিস। যদি এটা সঠিকভাবে চলে তাহলে খুবই ভালো জিনিস, খুব সুন্দর জিনিস। এটা অবশ্যই আমাদের এটা যখনই আমাদের এই মানে এটা উন্নয়ন, এখানে যখন এই কেচরার হয়েছে, রাস্তাটার সমস্যা আছে, খুবই তাড়াতাড়ি উনি তো সহকারী সভাপতি, অবশ্যই এটাকে নাম দেবো আর এটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের এলাকায় আমরা নিয়ে এসেছি। প্রথমেই SWM এর যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমাদের কি যে এজেন্সিগুলো, NGO-গুলো আমাদের SBM এর কাজ করি, তাদের মাধ্যমে নাম আমাদের চাওয়া হয়েছিল। তাতে আমরা আমাদের ব্লকে যেগুলো SBM এর কাজ আমরা করি, যে NGO-গুলো,
সেই এনজিওগুলো মারফত আমরা প্রত্যেকটা মানে অঞ্চল থেকে আমরা আমাদের নামগুলো জমা করেছিলাম, দরখাস্ত করেছিলাম। সেই দরখাস্তের ভিত্তিতে আমরা আমাদের বিডিও সাহেবের উদ্যোগে আমরা এই কাজটি পেয়েছি। অত্যন্ত ভালো লাগছে আজকে যে মানে বিডিও সাহেব আমাদের এই কাজটা আমাদের দিতে পেরেছেন এবং এলাকার উন্নয়নের জন্য, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে একটা ঘর তৈরি করে দিয়েছেন, তার জন্য আমরা আমাদের এমএলএ সাহেব তথা বিধায়ক সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।